ইতিমধ্যেই ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে কিন্তু 35,000-এরও বেশি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে সহকারী শিক্ষক এবং শিক্ষিকা পদে। যেখানে আপার প্রাইমারি এর পাশাপাশি ক্লাস 9 থেকে 10, 11 থেকে 12 ইত্যাদি সাবজেক্ট ওয়াইজ কিন্তু নিয়োগ হচ্ছে ক্লাসে। এই ভিডিওতে আমরা দেখে নিচ্ছি কোন পদে আবেদন করার জন্য যোগ্যতা, বয়স, এর পাশাপাশি নাম্বার বিন্যাস কী রয়েছে, এভরিথিং বিষয়গুলো। এবং আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন, অবশ্যই লাইক করে দেবেন। পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেলুন ক্লিক করে সবাইকে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো এখানে কি বলা হয়েছে সেটা এখন আমরা দেখে নিচ্ছি। অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন টোটাল শূন্যপদ কিন্তু 35,726টি। এই শূন্যপদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। আর সহকারী শিক্ষক কিংবা শিক্ষিকা পদে ক্লাস 9 কিংবা 10-এ আবেদন করার জন্য অবশ্যই ভারতের নাগরিক হতে হবে এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েট কিংবা পোস্ট গ্র্যাজুয়েট, কমপক্ষে 50% নাম্বার পেয়ে। এর পাশাপাশি আপনাদের বিএড করা কিন্তু থাকতে হবে, অথবা 4 বছরের যদি বিএ-ইডি কিংবা বিএসসি-ইডি ডিগ্রি থেকে তবু আবেদন করার যোগ্য রয়েছেন। এছাড়াও এখানে কিন্তু সংরক্ষিত প্রার্থীরা 50% যে নাম্বার রয়েছে এই নাম্বারে 5% নাম্বার ছাড় পাবে, অর্থাৎ 45% থাকলেও কিন্তু আবেদন যোগ্য। বয়স থাকতে হবে 21 থেকে 40-এর মধ্যে। 1/1/2025 অনুযায়ী কিন্তু বয়স হিসাব করা হবে। এক্ষেত্রেও এসসি/এসটিরা 5 বছরের ছাড়া পাবে 21 থেকে 45, এবং যারা ওবিসি রয়েছে 3 বছরের 21 থেকে 43, এবং যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তারা কিন্তু 8 বছর 21 থেকে 48 বছর পর্যন্ত আবেদনের যোগ্য রয়েছে। এর পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট টিচার অর্থাৎ সহকারী শিক্ষক এবং শিক্ষিকা ক্লাস 11 এবং 12-এ আবেদন করার জন্য আপনাদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং পোস্ট গ্র্যাজুয়েট কমপক্ষে 50% নাম্বার পেয়ে পাশ করা থাকতে হবে এবং আপনাদের বিএড করা কিন্তু থাকতে হবে। এক্ষেত্রেও যারা সংরক্ষিত প্রার্থী 5% নাম্বার ছাড় পাবে, 45% থাকলেও কিন্তু আবেদনের যোগ্য রয়েছে। এছাড়াও বলা হয়েছে যারা পোস্ট গ্র্যাজুয়েট 50% নাম্বার, এর পাশাপাশি বিএ-ইডি কিংবা বিএসসি-ইডি করে থাকে তবু আবেদনের যোগ্য রয়েছেন। বয়স থাকতে হবে, এখানেও কিন্তু চাওয়া হয়েছে আপনাদের 21 থেকে 40 বছর বয়সের মধ্যে। এর পাশাপাশি এই সমস্ত যে পদ রয়েছে এখানে কিন্তু নতুন পুরনো প্রত্যেকে আবেদনের যোগ্য রয়েছেন। পুরনো বলতে ইতিমধ্যে আমরা প্রত্যেকে জেনে গিয়েছি যে চাকরি বাতিল হয়েছে, সেই সমস্ত শিক্ষকরা কিন্তু আবেদনের যোগ্য রয়েছে। এর পাশাপাশি যারা নতুন ক্যান্ডিডেট আমাদের মতো, তো নতুন ক্যান্ডিডেটরাও কিন্তু এখানে আবেদনের যোগ্য রয়েছেন। এই যে আপনি দেখতেই পাচ্ছেন আপার প্রাইমারি লেভেল, এখানে আবেদন করার জন্য কি যোগ্যতা চাওয়া হয়েছে, অর্থাৎ ক্লাস 6 থেকে 8 পর্যন্ত অবশ্যই আপনাদের ভারতীয় নাগরিক হতে হবে এবং অবশ্যই আপনাদের কিন্তু টেট পাস করা থাকতে হবে। টেট পাস করা থাকলে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। বয়স কি চাওয়া হচ্ছে 21 থেকে 40-এর মধ্যে, 1 জানুয়ারি 2025। এর পাশাপাশি এখানেও কিন্তু বয়সের ছাড় রয়েছে। এবং দেখতেই পাচ্ছেন সহকারী শিক্ষক কিংবা শিক্ষিকা ক্লাস 9 এবং 10, যেখানে মার্ক অফ 10 সাজানো রয়েছে। লিখিত পরীক্ষায় ওমেয়ার বেস্ট 60 নাম্বার, একাডেমিক অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশান 10 নাম্বার, যেখানে কিন্তু গ্র্যাজুয়েশন কিংবা পোস্ট গ্র্যাজুয়েশনের নাম্বার বিভাজন যদি আপনাদের 60% কিংবা তার উপরে নাম্বার থাকে 10 নাম্বার, 50 থেকে 60-এর মধ্যে নাম্বার থাকলে 8 নাম্বার, 50-এর নিচে নাম্বার থাকলে 6 নাম্বার। এর পাশাপাশি আপনাদের কিন্তু টিচিং এক্সপিরিয়েন্স যদি থাকে পড়ানোর, তাহলেও কিন্তু এখানে রয়েছে 10 নাম্বার। এর পাশাপাশি রয়েছে কিন্তু ইন্টারভিউয়ে 10 নাম্বার, আর অপর দিকে লেকচার ডেমনস্ট্রেশনের জন্য রয়েছে 10 নাম্বার। অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাস 11 এবং 12, এক্ষেত্রেও মার্ক অফ 10 দেওয়া রয়েছে। লিখিত পরীক্ষায় 60 নম্বর, একাডেমিক কোয়ালিফিকেশন রয়েছে 10 নাম্বার, 60% কিংবা তার উপরে থাকলে 10 নাম্বার, 60 থেকে 50-এর মধ্যে 8 নাম্বার, 50-এর নিচে হলে 6 নাম্বার। এক্ষেত্রেও টিচিং এক্সপিরিয়েন্স বলা হয়েছে, যদি আপনাদের পূর্বে পড়ানোর অভিজ্ঞতা থাকে এবং সার্টিফিকেট থাকে তাহলে আপনারা কিন্তু 10 নম্বর পাবেন এক্সট্রা, এবং ইন্টারভিউ হবে আপনাদের 10 নম্বরের। এক্ষেত্রে রয়েছে কিন্তু লেকচার ডেমনস্ট্রেশন দেখতেই পাচ্ছেন, যেখানে আপনার 10 নম্বর। এই যে 20 নাম্বার, এটা কিন্তু এবার এক্সট্রা যোগ করা হয়েছে। যারা নতুন ফ্রেশ অ্যাপ্লাই করবে, এক কথায় ফ্রেশ ক্যান্ডিডেট, এর আগে কোনো জায়গায় চাকরি করেনি কিংবা কোনো জায়গায় প্রতিষ্ঠানে পড়ায়নি, তাদের কিন্তু এই 20 নাম্বার অনেকটাই হাতছাড়া হতে পারে। তো এরপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে আপার প্রাইমারি লেভেল, সেক্ষেত্রেও দেওয়া রয়েছে এখানে মার্ক অফ 10, 60% কিংবা তার উপরে নাম্বার থাকলে 10 নাম্বার, গ্র্যাজুয়েশনের পাশাপাশি 60 থেকে 50-এর মধ্যে 8 নাম্বার, 50-এর নিচে হলে 6 নাম্বার। টেটের ক্ষেত্রে রয়েছে 40 নাম্বার, লিখিত পরীক্ষা 25, ইন্টারভিউ 15, লেকচার ডেমনস্ট্রেশন রয়েছে 5 নাম্বার, এবং টিচিং এক্সপিরিয়েন্স এক কথা পড়ানোর অভিজ্ঞতা আগে আপনি পড়িয়েছিলেন কোনো স্কুল কিংবা বিদ্যালয় ইত্যাদি, সেক্ষেত্রে 5 নাম্বার। কবে থেকে আবেদন শুরু হবে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে, সম্ভাব্য তারিখ আপনাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে 16/6/2025 এবং তা চলবে 14/7/2025, এবং লাস্ট ডেট
পেমেন্ট রিসিভে রয়েছে কিন্তু 14/7/2025 এবং লিখিত পরীক্ষা তার সম্ভাব্য তারিখ রয়েছে সেপ্টেম্বরের ফার্স্ট উইক অর্থাৎ প্রথম সপ্তাহে। এর পাশাপাশি বলা হয়েছে রেজাল্ট পাবলিকেশন রেজাল্ট প্রকাশ হতে পারে অক্টোবরের ফোর্থ উইক অর্থাৎ লাস্ট সপ্তাহে। এরপর যে ইন্টারভিউ প্রথম সপ্তাহ থেকে শুরু করে তৃতীয় সপ্তাহের মধ্যে নভেম্বরের টেন্টেটিভ আপনি দেখতে পাবেন সম্ভাব্য তারিখ। এরপর পাবলিকেশন প্যানেল 24/11/2025। এরপর কমেন্সমেন্ট কাউন্সেলিং অ্যান্ড রিকমেন্ডেশন রয়েছে কিন্তু 29/11/2025। এখানে আবেদন করার জন্য আবেদন ফি কত রয়েছে সেটা এখন আমরা একটু দেখে নিচ্ছি। এখানে আবেদন ফি আপনি দেখতেই পাচ্ছেন, যারা ক্লাস 9 এবং 10 অ্যাসিস্ট্যান্ট টিচার পদে অ্যাপ্লাই করবে জেনারেল ওবিসি তাদের ক্ষেত্রে 500 টাকা এবং 11-12 হাইয়ার সেকেন্ডারি অ্যাসিস্ট্যান্ট টিচার এক্ষেত্রেও 500 টাকা। আর SC ST ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের কিন্তু 200 টাকা করে আবেদন ফি রয়েছে। এবং ইতিমধ্যে যেহেতু আবেদন শুরু হয়নি, আবেদন শুরু হবে 16 জুন। তো সেদিন আমরা অনলাইন অ্যাপ্লাইয়ের ভিডিও নিয়ে আসবো। আর সেই সমস্ত ভিডিও মিস না করার জন্য অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিনিয়ত চ্যানেলটি ফলো করবেন। এ নিয়ে আপনাদের মতামত কী রয়েছে কমেন্টে জানাবেন। আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দেবেন।